শ্লীলতাহানি বিতর্কে পদক্ষেপ রাজভবনের, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, অনুমতি ছাড়াই মুখ দেখানো হলো কেন, তীব্র ক্ষোভ অভিযোগকারিনীর। সন্দেশখালীতে ষড়যন্ত্রের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে ফৌজদারি মামলার দাবিতে কমিশনে তৃণমূল, রেখা পাত্রর সঙ্গী নেত্রীকে নোটিশ পুলিশের। বৃষ্টি কাঁটায় ভেস্তে গেল অভিষেকের ভোট প্রচার কর্মসূচি, নামতে পারল না চপার, বাতিল জনসভা, সভার বদলে ভার্চুয়ালি জনসংযোগ নেতার। কাটল মানিকতলা বিধানসভা উপনির্বাচনের জট, মামলা প্রত্যাহার করছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে, চূড়ান্ত শুনানিতে নির্দেশ হাইকোর্টের। প্রচারের জন্য কি জামিন পাবেন কেজরিওয়াল? সাংবিধানিক অধিকারী নেই, রায়দানের আগের দিন আপ সুপ্রিমোর বিরুদ্ধে হলফনামা ইডির। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। শ্লীলতাহানি বিতর্কে পদক্ষেপ রাজভবনের, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে অস্থায়ী মহিলা কর্মী যে দিনের কথা উল্লেখ করেছেন সেই দিনের 1 ঘন্টা 9 মিনিটের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন। সিসিটিভি ফুটেজে রাজভবনের নর্থ গেটের সামনের 2টি ক্যামেরার ছবি দেখানো হয়েছে। গোটা ফুটেজেই দেখা যায়নি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে, যদিও ওই মহিলা কর্মীর অভিযোগ ছিল রাজভবনের কনফারেন্স রুমে তার শ্লীলতাহানি হয়েছিল, কিন্তু রাজভবনের ভেতরের কোনো ভিডিও ফুটেজই প্রকাশ্যে আনা হয়নি। এ নিয়ে ফের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার বক্তব্য, রাজ্যপাল বলেছিলেন 100 জনকে সিসিটিভি ফুটেজ দেখাবেন, সেই 100 জন কারা? সবাই তো অমর বংশবদ, এমন ফুটেজে কি প্রমাণ হবে? উপরন্তু সিসিটিভি ফুটেজে যে মহিলাকে দেখা গিয়েছে তিনি অভিযোগকারিনী হয়ে থাকলে তার মুখ ব্লার করে দেওয়া উচিত ছিল বলেও সরব হয়েছেন চন্দ্রিমা। কুরুচিকর কাজ করে নিজের দোষ ঢাকতে নাটক মঞ্চস্থ করছেন রাজ্যপাল, এমনই বলছেন ক্ষুব্ধ অভিযোগকারিনী। অনুমতি ছাড়াই তার মুখ দেখানো হলো কেন, প্রশ্ন তাঁর। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজায় জড়িয়েছেন তৃণমূলের কুণাল ঘোষ ও বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এদিকে শ্লীলতাহানি বিতর্কে জনস্বার্থ মামলা ফেরালো হাইকোর্ট। সন্দেশখালী ইস্যুতে ষড়যন্ত্র করা হয়েছে, এই মর্মে ফের সুর চড়ালো তৃণমূল। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আর্জি নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল রাজ্যের শাসক দল। দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে নালিশ জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তৃণমূলের দাবি, এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সবাইকে, বিশেষত ভাইরাল ভিডিওয়ে যাদের দেখা গিয়েছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক। অন্যদিকে সন্দেশখালীতে মিথ্যে ধর্ষণ মামলা নিয়ে প্রতিবাদী মহিলার অভিযোগের ভিত্তিতে বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাসকে থানায় তলব করল সন্দেশখালীর পুলিশ। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গী পিয়ালি দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিয়তি মাইতি। তার দাবি, তাকে না জানিয়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে ধর্ষণের মামলা রুজু করানো হয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। পিয়ালি ও তার পরিবারের কাউকে না পেয়ে বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দিয়েছে পুলিশ। তৃণমূলের অভিযোগ, এই ষড়যন্ত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা প্রসূত। বিজেপির প্রার্থী রেখা পাত্র, তার ছায়াসঙ্গী পিয়ালি দাস, বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল সকলেই এর সঙ্গে যুক্ত। অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব তৃণমূল। বৃষ্টি কাঁটায় ভেস্তে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারের কর্মসূচি, ঝড় বৃষ্টির মাঝে নামতে পারল না তাঁর চপার, বাতিল জনসভা, তার বদলে ভার্চুয়ালি ভোটের প্রচার সারলেন অভিষেক। ভর দুপুরে কলকাতা ও জেলাগুলিতে টানা কয়েক ঘন্টা ধরে চলে প্রবল ঝড় বৃষ্টি, আর এই দুর্যোগই কাঁটা হয়ে দাঁড়ালো লোকসভা ভোটের প্রচারে। বৃহস্পতিবার বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে জোড়া সভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথমটি হওয়ার কথা ছিল রামপুরহাটের বিনোদপুর মাঠে, দ্বিতীয়টির সভাস্থল ছিল কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ মাঠ। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও সভাস্থলের কাছে তৈরি হেলিপ্যাডে নামতে পারেনি অভিষেকের চপার। তবে তার জন্য গোটা প্রচার অনুষ্ঠান বাতিল হয়নি অবশ্য। প্রকাশ্য জনসভার বদলে ভার্চুয়ালি দলীয় প্রার্থীদের হয়ে ভোট প্রচার করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিকে কাটল মানিকতলা বিধানসভা উপনির্বাচনের জট, বিজেপি নেতা কল্যাণ চৌবেকে মামলা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। গত 2022 সালের ফেব্রুয়ারিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকতলা বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর পর ওই কেন্দ্রের শূন্যতা তৈরি হয়। 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী সেখানে 6 মাসের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা, কিন্তু সাধন পাণ্ডের মৃত্যুর পর বছরখানেক ঘুরে গেলেও তেমনটা হয়নি।
কারণ গত বিধানসভা নির্বাচনে সাধন পাণ্ডে মানিকতলা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরেই গোটা নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছিল। সেখানে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েন কল্যাণ। তবে এরই মধ্যে হাইকোর্টে দায়ের হওয়া ইলেকশন পিটিশন প্রত্যাহারের আবেদন জানান কল্যাণের আইনজীবী। এবার চূড়ান্ত শুনানিতে কল্যাণ চৌবেকে মামলা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। নির্বাচনী প্রচার করার জন্য কি জামিন মিলবে কেজরির? রায়দানের আগেই ঘোরালো পরিস্থিতি। প্রচারের সাংবিধানিক অধিকারই নেই অরবিন্দ কেজরিওয়ালের। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে জানালো ইডি। তদন্তকারী সংস্থার মতে জেলে থাকা কোনো ব্যক্তি যদি নির্বাচনে প্রার্থী হন তাহলেও তাকে জামিন দেওয়া হয় না। তাহলে প্রচার করার যুক্তিতে কেন জামিন দেওয়া হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে? আবগারি দুর্নীতি মামলায় প্রায় 1.5 মাস গারদের ওপারে রয়েছেন আপ সুপ্রিমো। বারবার অভিযোগ উঠেছে লোকসভা নির্বাচনের ঠিক আগেই কেজরির গ্রেফতারি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যাতে তিনি আপের হয়ে প্রচার করতে না পারেন লোকসভার আগে। আইনজীবীদের এই সওয়ালের পরে সুপ্রিম কোর্টও বলে নির্বাচনী প্রচারের বিষয়টি জড়িত রয়েছে বলে এই কেজরিকে জামিন দেওয়ার বিষয়ে ভাবা যেতে পারে। আর তার আগেই নতুন এই হলফনামা পেশ করলো ইডি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।